হ্যালো বন্ধুরা, দেখুন আমি কী করছি। চালদা চাটনির মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে চালদাগুলো নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, এটা ছেড়ে দেবো। এগুলো সিদ্ধ করে না আনলে প্রচুর তো টক হবে, ওই জন্য তো সিদ্ধ করে নিয়ে ছেড়ে দেবো। ভাজবো। আমি চাটনি করছি রে পিচ্ছি, এই দেখ চাটনি করছি। চাটনিটা করছি, একটুখানি নেড়ে নেবো। নেড়ে নিয়ে এর মধ্যে এবার একটুখানি দেবো নুন দিয়েছিলাম আগে সেদ্ধ করার সময়, তাও একটুখানি দেবো। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভাজবো। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দেবো না। এবার সেদ্ধ করে যেহেতু জল ফেলে দিয়েছি, এর মধ্যে এবার কী দেবো, এর মধ্যে চিনি দেবো। চিনি অ্যাড করে দিলাম। এইটা শুকনো শুকনো হবে, এর মধ্যে আর কোনো জল নেই। এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হলো একটুখানি খেজুরের গুড়। এটা পুরো শুকনো হবে। চিনিটা গলে যাবে আর চাটনিটাও হয়ে যাবে। দিয়ে এর মধ্যে ভাজা মশলা দেবো। যে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিচ্ছু ইউজ হবে না। এর মধ্যে কি ভাজা মশলা দেবো জানো, জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। দিয়ে এইটা যখন নামাবো তখন ওই ভাজা মশলাটাকে দেবো, তাছাড়া আর কিচ্ছু দেবো না। তোমরা চাইলে এর মধ্যে ভিনিগার অ্যাড করতে পারো অনেকদিন রাখার জন্য। এটা তো আমি খেয়ে নেবো তাই আর ভিনিগার অ্যাড করে নেব। এই দেখো এটা হোক। অটোমেটিক দেখো জল ছাড়তে আরম্ভ করে দেবো। তোমার চাটনির রেসিপিটা কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা। এটা আর একটু রসটা মরবে, তারপর এর মধ্যে ভাজা মশলা দেবো, না হলে দেবো না। এর আগে দিলে এটা না গন্ধ লাগবে। হয়ে গেছে চাটনিটা। এবার ভাজা মশলার গুঁড়ি এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব। তো রেডি আমার চালদার চাটনি। কার কার চালদার চাটনি খেতে ভালো ভালোবাসে বললাম। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো অবশ্যই, আর ফলো করো আমার চ্যানেলটাকে। আজকের মতো আসলাম, টাটা।